আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস। আমি দেশি মুরগি লাউ দিয়ে রান্না করব। এই রেসিপিটি কিন্তু অনেক মজার এবং যারা সবজি পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। চলুন দেখে নেই কিভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে হয়। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটা ননস্টিকের কুকার বসিয়ে দিয়েছি। চুলা মিডিয়াম হিটে রেখে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এখন তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 20টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2টা থেতো করে নেওয়া রসুন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে 5 মিনিটের মতো সব উপকরণ ভেজে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো সবকিছু ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটার পরিবর্তে আপনারা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 6-7 টুকরা দারুচিনি। তারপর দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। সাদা এলাচ দিয়ে দিচ্ছি 4টা। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা লং এবং গোলমরিচ। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি। পানি না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি 2-3 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যাবে। 2-3 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে একটা দেশি মুরগি আগে থেকে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে 1 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। এক মিনিটের মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 2.5 কাপ গরম পানি। পানি দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তির সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলো আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। আর এই 10 মিনিটের মাঝে কিন্তু আমি খুন্তি দিয়ে কয়েকবার নেড়ে দিব, না হলে কিন্তু মাংসগুলো নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মাংসগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে মাংসগুলো ঢেলে নিব। কষিয়ে নেওয়া মুরগির মাংসগুলো ঢেলে নিয়েছি। এখন আমি একই ননস্টিক কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া একটা লাউ। এই লাউ আমি আগে থেকে কেটে নিয়েছিলাম।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু মাংসগুলো কষিয়ে নেওয়ার সময় লবণ এবং হলুদ দিয়েছিলাম, তাই এখানে লবণ এবং হলুদ বুঝে দিতে হবে। লবণ এবং হলুদ দিয়ে দেওয়ার পর 2-3 মিনিটের মতো খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুই 3 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আপনারা যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে রান্না করতে কম সময় লাগে। গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই কেটে নেওয়া লাউগুলো চুলা মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর এই 10 মিনিটের মাঝে কিন্তু আমি কেটে নেওয়া লাউগুলো খুন্তি দিয়ে নেড়ে দিব, না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। ফিরে আসছি 10 মিনিট পর। এই 10 মিনিটের মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। টুকরো করে নেওয়া লাউ ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। পানি দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। লাউয়ের তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে নেওয়া মুরগির মাংসগুলো। রান্না করে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলো 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই 10 মিনিটের মাঝে কিন্তু আমি খুন্তি দিয়ে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখুন ঝোলটা আমি যতটুকু চেয়েছিলাম ততটুকুই আছে। এখন চুলা বন্ধ করে লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি আমি পরিবেশন করে নিব। দেখুন লাউ দিয়ে মুরগির মাংস রান্না কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই মজার লাউ দিয়ে মুরগির মাংস রান্না। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।